আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনাবাহিনী প্রস্তুত থাকতে হবে। এজন্য অভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনের পাশাপাশি সবসময় নিজের মাতৃভূমিকে রক্ষায় সবসময় বীরত্বের ভূমিকা পালন করতে হবে। আজ রোববার ৫ই জানুয়ারি দুপুর ১:৩০টার দিকে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন ২০২৪-২৫-এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে বক্তব্য দিতে এসে সব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না জানালেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি, সেজন্য তিনি দেশে ফিরছেন না। এদিকে প্রশিক্ষণ নিতে ৫০ বিচারকের ভারতে যাওয়া বাতিল। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচারক বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে। এবারে জানাবো, যৌথ বাহিনীর অভিযানে সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী গ্রেপ্তার। সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। আজ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানাবো, লন্ডনে ফ্ল্যাট উপহার, যুক্তরাজ্যে ব্যাপক তদন্তের মুখে টিউলিপ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহারের খবর প্রকাশিত হওয়ার পর ক্রমবর্ধমান তদন্তের মুখে পড়েছে শেখ হাসিনার বোনের মেয়ে, যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। তার বিরুদ্ধে ব্যাপক তল্লাশি শুরু করেছে যুক্তরাজ্যের সরকার। এবং সর্বশেষ জানাবো, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রমিক বিক্ষোভ, কারখানা ছুটি ঘোষণা। বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের জিরানি এলাকায় বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার ৫ই জানুয়ারি সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে আন্দোলনকারী শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে। এর জন্য অভিযানিক দক্ষতা, সাহসিকতা এবং পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। রোববার ৫ই জানুয়ারি দুপুর ১:৩০টার দিকে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন ২০২৪-২৫-এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনের বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ। এই মঞ্চে উদ্বুদ্ধ হয়ে অত্যাধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলবে। প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম এ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ। এর আগে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না জানালেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে। আশা করি শীঘ্রই দেশে ফিরবেন তিনি। 14 দিন পর রোববার 5 জানুয়ারি দুপুরে লন্ডন থেকে ঢাকায় ফিরে এসব কথা বলেন সালাউদ্দিন। সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়া যার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। ভাষার সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। এ সময় তিনি বলেছেন, নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি, তবে এটা যেন কিংস পার্টির মতো না হয়। সব সময় যেন সঠিকভাবে গণতন্ত্রের চর্চা হয় এবং নতুন দল বিএনপি সব সময় স্বাগত জানায়। বিএনপি আগেও নতুন দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। জিয়াউর রহমান সবসময় ভিন্ন ভিন্ন দলমত সব দলকে নিয়ে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারেক রহমানও তার ব্যতিক্রম নয়। তারেক রহমান বলেছেন, যে কোনো নতুন দল আসতেই পারে, গণতন্ত্র রক্ষার জন্য নতুন দল প্রয়োজন, নতুন দলের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা হতে পারে। সুতরাং নতুন দল আসবে, অহিংসভাবে রাজনীতি করবে, এতে বিএনপির কোনো সমস্যা নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। প্রশিক্ষণ নিতে 50 বিচারকের ভারতে যাওয়া বাতিল। ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের 50 জন বিচারক বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে। রোববার 5 জানুয়ারি আইন বিচার বিভাগের উপসচিব ড আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী 10 থেকে 20 জানুয়ারি ভারতে যাওয়ার জন্য যে বিচারকদের একটি দল মনোনয়ন পেয়েছিল তাদের ভারতে যা বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ভারতে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। এর আগে গতকাল 4 জানুয়ারি সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছিল। এই প্রশিক্ষণে যাবতীয় খরচ ভারত সরকারই বহন করার কথা ছিল। আইন মন্ত্রণালয়ের এমন বিজ্ঞপ্তির পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতেই ভারতে 50 বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আইন মন্ত্রণালয়। যদিও ভারতের সঙ্গে পুরনো এক চুক্তির আওতায় এই বিচারকদের প্রশিক্ষণে নিতে ভোপালে যাবার কথা ছিল তাদের, কিন্তু অনেক চাপের মুখে সর্বশেষ সুপ্রিম কোর্টের থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে যে তারা ভোপালে যেতে পারবে না, তারা কোনোভাবেই ভারতে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবে না। যৌথ বাহিনীর অভিযানে সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী গ্রেপ্তার। সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার 5 জানুয়ারি দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার পরিদর্শক তদন্ত আব্দুর বারেক এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, যৌথ বাহিনীর অভিযানে প্রাণী সম্পদ মন্ত্রী
ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যৌথ বাহিনীর অভিযানে আব্দুল লতিফ বিশ্বাসে আটকের বিষয়টি শুনেছি, তবে তাৎক্ষণিকভাবে বিষয় বিস্তারিত জানতে পারিনি। 1996-2008 সালে সিরাজগঞ্জ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল লতিফ বিশ্বাস। সর্বশেষ 2008 সালে নির্বাচনের পর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করে আওয়ামী লীগের বেশ আস্থাভাজন লোক হিসেবে পরিচিত হয়েছিলেন। বিভিন্ন স্থানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দলকে অনেক দুর্দিনেও নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সর্বশেষ শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই নেতা এখন বাংলাদেশে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি দল।